জয়গুরু। পরের নেক্সটে আবার আসলাম। এই যে আমরা এই পৃথিবীতে সকালে আসছি নাকি, কি ধনী কি আমির কি গরিব, সকালে এই পৃথিবীতে আমরা আসছি নাকি। কিন্তু আমাদের ভিতরে এমন একটা মোহমায়া প্রভু ঢুকাইছে, স্বয়ং দুঃখারান, যে আমরা যে একদিন এই পৃথিবী থেকে চলে যাব এই কথা আমাদেরকে ভাবতেই দেয় না, মনে করতেই দেয় না। আমাদের কীরকম একটা মায়া লাগাইছে। তো এই মায়াতে আমরা আটকা পড়ে রয়েছি, যে এই মায়ার দেশ থেকে আমরা কবে ছুটকারা হইতে পারবো আমরা কেউ বলতে পারতাছি না। এটাই শাস্ত্রে বলছে যে একজন মরে যদি কাঁদে তিনজন, আপনে মরিবে এ কথা ভাবে না কখন। একটা মোরাকে আমরা নিয়ে যাচ্ছি শ্মশানেতে, চিতাতে, কিন্তু সাথে সাথে আমরা যাচ্ছি, কিন্তু একসময় আমরা ভাবি না যে ওই রকম একদিন আমিও হব। লালনে বলে গেল যে আদরের ভাই বন্ধু জানা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারই, একদিন খালি হাতে শূন্য পথে বিদায় করে দেবে তরি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। তাহলে এখান থেকে একদিন আমাদের চলে যেতে হবে। সেই দেশটা কিরকম হবে, সেই দেশটা দেখতে কিরকম হবে? হ্যাঁ, আমরা সারাদিন কর্ম করলে পরে আমরা সন্ধ্যায় ভালো মন্দ একটা বাজার করে খাইতে পারতেছি নাকি। তাহলে গুরুর কর্মগুলা আমরা কিভাবে করলে পরে মৃত্যুর পরে আমরা সুন্দর একটা জায়গায় যেতে পারবো, সেখানে ভালো আমাদের একটা খানা হবে। এরই জন্য গুরুজি বলছে যে এই জায়গা সৌদা কলব হইয়া পিতম আগাবা হাট না বজারিয়া হোক। তাহলে পরে কালে সদাইটা তুমি এখান থেকে করে যাও, তাহলে সে তুমি সব কিছুই আমল করতে পারবে, নচেত তোমার জীবনের জন্য কোনো কিছুই সঠিক হবে না। তো এটাকে জানার বোঝার জন্যই আমাদের একমাত্র গুরু সঙ্গ করা এবং গুরুর সাথে আমাদের এই আত্মতত্ত্ব ভেদের সম্বন্ধে আমাদের সচেতন হওয়া। আমরা যদি গুরুর কর্ম সঠিক পেলে করতে না পারি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা বিফলে চলে গেল। কাজে শাস্ত্রে বলছে যে জন্ম পাই এই জগৎ মে আই, আর পুরা নাম হরি কা গুণ ও কীর্তন গাই। জন্ম পেয়ে আমরা এই পৃথিবীতে আসছি একমাত্র গুরুর গুণকীর্তন করার জন্য। একমাত্র দুঃখরণের স্বর্ণাপন্ন হয়ে আমাদের যেতে হবে। তাহলে গুরু কারা? গুরু স্বয়ং সচ্চিৎ বিগ্রহ, অনাদি স্বয়ং গোবিন্দ। ওনাকে কেউ গুরু রূপে মানে, ওনারা কেউ পুত্র রূপে মানে, ওনাকে কেউ পিতা রূপে মানে, ওনাকে কেউ বন্ধু রূপে মানে, বুঝছেন? অর্থাৎ যে যেভাবে তাকে ডাকে ঠিক উনি ওইভাবেই তাকে সাড়া দিয়ে থাকেন। এই যে ঘোরাফেরা করি না, মনে হয় পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন জানি উড়ে যায়, লালন বলে গেল। তো যে হাওয়াটা আসবে, ওই হাওয়া আইসে ভিতরেকার এই বলাই সাধুর ভিতরে যে পাখি কথা বলতেছে না, এই পাখিটাকে ধরে নিয়ে চলে যাবে। শুধুমাত্র বলাই সাধু যাবে না, এই জগতের সমস্ত জীবই চলে যাবে। আর আমাদের এমন ভাগ্য, আমরা এই পৃথিবীতে আসছি একমাত্র গুরুর গুণকীর্তন করার জন্য, অনাদি আদি গোবিন্দের গুণকীর্তন করার জন্য। কিন্তু আমরা এই পৃথিবীতে এসে কি করতেছি, যে কাহা কামাই করত নর লোগা, আর যেহি সে দুঃখ হি সহতন ভোগা। এই জগতে আসছি আমরা ভক্তির অর্জন কামাই করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, প্রভুর এবাদত বন্দিগি করার জন্য, কায়মন বাক্যে প্রভুকে অহর্নিশি ডাকার জন্য। সেটা ছাইরে দিয়া হিরে নারী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বুঝছেন? অর্থাৎ ভালো সুখের পিছনে দূর পারতে পারতে কোন সময় আমাদের এই সময়টা চলে যায়, আমরা নিঝুম
অন্ধকারে পড়ে যাব সেটা আমরা কখনো ভাবতেছি না। তা আমাদের অবশ্যই ভাবতে হবে, গুরুকর্ম করতে হবে, নচেত আমাদের কোনো গতিমুক্তি নাই। পরের নেক্সটে